আপনাদের আরও একবার স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। আমি প্রণজিৎ আর আপনারা দেখছেন ইনবর্ন ট্রাভেলার্স। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো পাহাড়ের রানী দার্জিলিংয়ের সৌন্দর্য এবং আরও অনেক কিছু। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। মনে করুন কোনো একদিন সকালে ঘুম থেকে উঠে জানলার কাছে গেলেন আর আপনার জন্য অপেক্ষা করছে ঠিক এরম একটা ভিউ। হ্যাঁ, এটাই আমাদের পাহাড়ের রানী দার্জিলিং। আর আমার সাথে আপনারাও উপভোগ করুন এই অসাধারণ সৌন্দর্য। একদিকে রোদ ঝলমলে পাহাড়, অন্যদিকে মেঘের চাদরে ঢাকা পাহাড়ের এক অংশ, আর এই সবের মাঝে ভোরের ঘুম ভেঙে ওঠা বৃষ্টি ভেজা দার্জিলিং শহর। আর এই ভিউ দেখতে দেখতে হঠাৎই দেখি মেঘের মাঝখান থেকে তার দেখা, যার এক ঝলক পাওয়ার জন্য আমরা সবাই পাহাড়ে দৌড়ই। সেই দিন সকালে ঘুম ভাঙাটা সার্থক হয়েছিল, আর যা দেখেছিলাম সেই দৃশ্য আর তার অভিজ্ঞতা থেকে যাবে চিরকাল। একই ফ্রেমে বৃষ্টি ভেজা শহরের সাথে চা বাগান, টয় ট্রেন আর কাঞ্চনজঙ্ঘা এবং এই সব কিছুকে ঘিরে মেঘের খেলা। আমাদের হোটেল থেকে নিচে নামার রাস্তায় এই চার্চটি পড়ে। হোটেল থেকে বেরিয়ে জাস্ট পাহাড়ি আঁকাবাঁকা গলি দিয়ে চলে এসেছি স্টেশনের কাছে, এই চার্চটা। আর এই হলো দার্জিলিং রেলওয়ে স্টেশন। তো এখন স্টেশনে যাব, সামনে থেকে আরও কিছু আপনাদের দেখাচ্ছি। ওই ওপর দিকে আমাদের হোটেল, আর এই হচ্ছে স্টেশন, দার্জিলিং রেলওয়ে স্টেশন। এই দেখুন সব স্টিম ইঞ্জিনগুলো রাখা আছে। দার্জিলিং হিমালয় রেলওয়ে স্টেশন। এই হচ্ছে স্টেশন চত্বরের ভিউ। হঠাৎই চারিদিকটা মেঘে ঢেকে গেল। এই ট্রেনটা এখন ছাড়বে। ট্রেনের টিকিটের এই রেড চার্টটা আপনাদের সুবিধার জন্য দিয়ে দিলাম, একবার পজ করে দেখে নিতে পারেন। আমি এখন দার্জিলিং রেলওয়ে স্টেশনে ঘুরছি, আর এই স্টেশন সম্পর্কে কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দার্জিলিং হিমালয় রেলওয়ে স্টেশন, যা 2 ফিটের একটি ন্যারো গেজ রেলওয়ে ট্র্যাক, যা 1880 থেকে 1881 সাল পর্যন্ত সময় লেগেছিল নির্মাণ করতে। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত 88 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই ট্রেন, যার জন্য সময় লাগে 8 থেকে 9 ঘন্টা। এছাড়াও জয় রাইড করানো হয় এইখানে, যা দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত যায়, আবার দার্জিলিং ব্যাক করে। এই রুটে বাতাসিয়া লুপের সৌন্দর্য এবং সাথে অসাধারণ সব এক্সপিরিয়েন্স করতে পারবেন আপনারা। আর এই জয় রাইডের একটা বাড়তি পাওনা হলো স্টিম ইঞ্জিন, কারণ এই রাইডে ডিজেল আর স্টিম এই 2 টাইপের ইঞ্জিনের ব্যবস্থা আছে। বর্তমানে এই রেলওয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে পড়ে। এখন স্টেশন থেকে বেরিয়ে আমি যাচ্ছি সোজা ম্যালের দিকে,
বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, আর এর মধ্যেই আমি এগোচ্ছি ম্যালের দিকে। এই সকালে ওয়েদারটা একটু পরিষ্কার ছিল, আবার হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। এখন আমি দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের ম্যালে। পুরোপুরি বৃষ্টি পড়ছে, আকাশ একদম মেঘলা, মনে হচ্ছে না বৃষ্টি আজকে আর থামবে। তো এই হচ্ছে দার্জিলিংয়ের ম্যাল। আমি এসছি এই দিক থেকে, এইদিকে সোজা গিয়ে বাঁদিকে একটি রাস্তা যাচ্ছে, ওখানে আস্তাবল আছে। আর ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে ওইদিকে কেভেন্টার্স গ্লেনারিস হয়ে স্টেশনে যাওয়ার রাস্তা। আর এইখানে বাঁদিক দিয়ে একটি রাস্তা আছে যেটি চার্চ হয়ে, একটি চার্চ আছে, চার্চের দিকে পৌঁছায়। আর এই যে এই দিকে যে রাস্তাটি যাচ্ছে, এই রাস্তাটি যাচ্ছে মহাকাল মন্দির। এই হচ্ছে মহাকাল মন্দিরের রাস্তা, আর এই হচ্ছে ম্যাল। বৃষ্টির আওয়াজ আশা করি পাচ্ছেন। এই আমি আগেও দার্জিলিংয়ে এসেছি, এই ভিডিও ফার্স্ট টাইম করছি। এই রাস্তাটা খুব সুন্দর রাস্তা, মানে এখানেই মহাকাল মন্দির যেতে পারেন, বা ওর পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, তাহলে সামনে গেলে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে। আর এই রাস্তাটা দিয়ে হেঁটে বেড়াতে বেশ ভালো লাগে। এখন এই বৃষ্টির মধ্যে কিছু ভিউ নেই, তবুও একটা অন্যরকম অভিজ্ঞতা এই বৃষ্টির মধ্যে এই পাহাড়ি রাস্তায় হেঁটে বেড়ানো। এই দিকটা এইরকম পুরো মেঘে ঢাকা, নাহলে একটা ভালো ভিউ পাওয়া যায়। এই হচ্ছে মহাকাল মন্দিরের সিঁড়ি। এই ওপর দিয়ে উঠে যেতে হবে, রাস্তাটুকু যেরম যেরম গেছে। এমনি মোটামুটি পায়ে হেঁটেই রাস্তা, কিছুটা রাস্তা আছে, তারপর সিঁড়ি। তো মিনিট 15-20 মতো লাগে উঠতে। তো এখন এই বৃষ্টির মধ্যে আর যাচ্ছি না, আমি আগেও গিয়েছি। তো এইখান দিয়ে মহাকাল মন্দির। এই হচ্ছে রাস্তাটা। সকালে বলুন বিকেলে বলুন, যেরকম সময় এটা এইভাবে পায়ে হেঁটে খুব সুন্দর লাগবে। ভালোই বৃষ্টি পড়ছে, আমি আর বেশি দূর যাব না। এই রাস্তাটা সোজাই যাচ্ছে, সামনে গেলে একটা ভিউ পয়েন্ট আছে। খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর জায়গা। এখান দিয়ে হেঁটে বিকেলবেলা হেঁটে বেড়াতে বা সকালবেলা যদি আসেন হাঁটতে, বেশ ভালো লাগবে। আর এখানে বেশ কয়েকটা হেরিটেজ হোটেলও আছে। তো এখান থেকে আমি আবার ব্যাক করছি, কারণ বৃষ্টি ভালোই জোরে পড়ছে। এইবার আপনাদের দার্জিলিং শহরের কিছু লোকাল সাইট সিন দেখাবো, যার মধ্যে প্রথমেই আসছে জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা। এই হচ্ছে জাপানিজ টেম্পল। আমরা এখন দাঁড়িয়ে আছি জাপানিজ টেম্পলে। খুব সুন্দর একটা শান্ত নিরিবিলি জায়গা এই জাপানিজ টেম্পল। এখানে পিস প্যাগোডা সামনে আছে, তো জাপানিজ টেম্পল দেখে নিয়েছি, এবার পিস প্যাগোডায় যাচ্ছি। দার্জিলিং শহরের একদম কাছেই আছে এই জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা। এই দুতলা বিশিষ্ট টেম্পলটি 1972 সালে ট্র্যাডিশনাল জাপানিজ স্টাইলের জাপানিজ বুদ্ধিস্ট সংঘ তৈরি করেন। আর এর একদম পাশেই আছে পিস প্যাগোডা, যেখানে লর্ড বুদ্ধার 4টি অবতার সুন্দরভাবে বর্ণনা করা আছে। আর এই পিস প্যাগোডার ওপর থেকে দার্জিলিং এবং কাঞ্চনজঙ্ঘার একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। বাতাসিয়া লুপ, দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি রেলপথ হলো এই বাতাসিয়া লুপ। জয় রাইডের সময় এই জায়গায় ট্রেনের 15 থেকে 20 মিনিট মতো স্টপেজ দেওয়া হয়। 1919 সালে এটি চালু করা হয়। এই লুপের মাধ্যমে ট্রেন নিচু পাহাড় থেকে ট্র্যাক চেঞ্জ করে পাহাড়ের চূড়াতে উঠে যায়। এছাড়াও ভারতের স্বাধীনতার পরে যেসব গোর্খা সৈনিকরা দেশের জন্য নিজেদের প্রাণ হারিয়েছিলেন, তাদের উদ্দেশ্যে একটি মেমোরিয়ালও আছে।
দার্জিলিংয়ের আরও একটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন হলো এই রক গার্ডেন। চুন্নু সামার ওয়াটারফলকে ঘিরে এই গার্ডেন। দার্জিলিং শহর থেকে 10 কিলোমিটার দূরে এই রক গার্ডেন। আর যে পথ দিয়ে এখানে আসা হয় সেইখানে চা বাগানের মাঝে পাহাড়ি আঁকাবাঁকা পথের দারুণ একটা ভিউ পাওয়া যায়। এই গার্ডেনটা আপনাদের হেঁটে উঠতে হবে। একদম এই ঝর্ণাকে পাশে রেখে অনেকটা উপর পর্যন্ত যেতে পারেন। এছাড়াও এই গার্ডেনটাকে ভালো করে ঘুরেও দেখতে পারেন। এখন এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেতে হবে ওপর দিকে। এই পুরো রক গার্ডেন এরিয়াটা আপনারা এইভাবে পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন। এই জায়গাগুলো ছাড়াও দার্জিলিং আসলে আপনারা দেখতে পারেন হ্যাপি টি ভ্যালি, রোপওয়ে, গঙ্গামাইয়া পার্ক, জু, তেনজিং নোরগে মাউন্টেনিং স্কুল। তাহলে আর ভাবনা চিন্তা না করে চট করে একবার ঘুরেই আসুন দার্জিলিং। সেই দিন বেশ কিছু সাইট সিন ঘুরে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের হোটেলে, এবং হোটেল থেকে বিকেলবেলা আবার চলে এসেছিলাম এই ম্যালে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে পেয়ে গেছিল খুব খিদে। তাই পেট পুজো করতে চলে গিয়েছিলাম দার্জিলিংয়ের বিখ্যাত গ্লেনারিসে। আমাদের কেনাকাটা কমপ্লিট। এইবার আপনাদের একটু বলি আমরা দার্জিলিংয়ে কোথায় ছিলাম। আমরা ছিলাম একদম সার্কিট হাউসের পাশের একটি হোটেলে, যার বুকিং ডিটেলস এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। একটা জিনিস বলে রাখি, এই হোটেল থেকে আপনারা ঘর বা খাওয়া দাওয়া নিয়ে সেরকম কিছু এক্সপেকটেশন রাখবেন না, একদমই অ্যাভারেজ। কিন্তু এখান থেকে যে ভিউটা পাবেন সেটা দার্জিলিংয়ের অনেক দামি হোটেলেও পাবেন না। আমার এই ভিডিওতে টোটাল যে ভিউগুলো আপনাদের দেখিয়েছি সব আমাদের এই হোটেল থেকেই নেওয়া। আমাদের এই হোটেল থেকে এইরকম সুন্দর ভিউ পাবেন, সাথে ম্যালটাও খুব একটা দূর নয়। আমাদের হোটেল থেকে হাঁটা পথে মিনিট 10 লাগে ম্যাল। কাঁচা লঙ্কা পেঁয়াজ আপনাদের প্রায়োরিটি যদি হয় অসাধারণ কিছু ভিউ দেখার, তাহলে অবশ্যই এই হোটেলে আপনারা যেতে পারেন। রাতের বেলা হোটেলের ব্যালকনি থেকে তোলা এই ভিডিওটি। এবারের মতো আমাদের দার্জিলিং ভ্রমণ শেষ করলাম। দেখা হবে খুব শিগগিরই অন্য কোনো এক জায়গার গল্প নিয়ে।